ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকের পর্বে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সটা কি? আমরা যেমন HTML কোড লেখার সময় স্টার্টিং ট্যাগ ইউজ করতাম, যেমন বডি ট্যাগের ভিতর আমরা HTML কোড লিখতাম এবং style.css ফাইল অর্থাৎ স্টাইল শিট কোড মানে সিএসএস কোড লেখার সময় আমরা এটাকে একটা ট্যাগ অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা সিএসএস কোড লিখতাম। তেমনই ভাবে জাভাস্ক্রিপ্ট কোড লেখার সময় আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন আমি কিছু সিনট্যাক্স দেখাচ্ছি। ধরুন আমি HTML5 এর কিছু এলিমেন্ট কোড নিলাম, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে এটাকে, বয়লার কোড বিভিন্ন কোড নামে ডাকে। সো আমি HTML5 এর যে ভার্সন কোডটা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করতাম, আমরা করতাম এই বডি ট্যাগের ভিতরে আমরা HTML কোড লিখতাম, যেমন হেডার, কন্টেইনার, ফুটার, h1 এটসেট্রা এটসেট্রা লিখতাম। যেমন আমি এটাকে নাম দিয়ে রাখতেছি, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল শিখবো। সেটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখলাম, এটাকে আমি লাইভ সার্ভারে রাখলাম। জাভাস্ক্রিপ্ট লিখতে গিয়েও আমাদেরকে কিছু স্টার্টিং ট্যাগ ইউজ করতে হবে এবং এন্ডিং ট্যাগ ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্ট ট্যাগের স্টার্টিং ট্যাগ হলো যে স্ক্রিপ্ট ট্যাগ যেমন সি স্ক্রিপ্ট ট্যাগ। এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। এখানে অনেক সময় আমরা দেখি যে টাইপ এট্রিবিউট দেওয়া থাকে এখানে, যেমন টেক্সট স্ল্যাশ বিভিন্নজন বিভিন্ন রকম এখানে লিখে রাখে, যেমন জাভাস্ক্রিপ্ট এগুলো লেখা থাকে, কিন্তু HTML5 এ এটা রিকোয়ার্ড না। HTML5 এ এটা যে লিখতেই হবে এটা এটা রিকোয়ার্ড না, এটা অপশনাল। এর ভিতরে অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কি লিখব, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা লিখব যে, ধরুন আমি একটা কোড লিখি, কি লিখবো, অ্যালার্ট ফাংশন, একটা অ্যালার্ট দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। অ্যালার্ট দিয়ে কি করলাম, যে একটা প্যারেনথেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস ব্র্যাকেট। তো প্যারেনথেসিস ব্র্যাকেট আমি জিনিসটা আবার লিখে দিচ্ছি যে ALEART অ্যালার্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেনথেসিসের ভিতরে আমরা কি দেব, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখে দেব হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড যখন লিখবো, লেখার পর আমি যদি এটাকে আমি এটাকে কি করব, যে লাইভে দেব, লাইভে দেওয়া মাত্র আমরা কি দেখতে পারতেছি যে হ্যালো ওয়ার্ল্ড একটা পপ আপ চলে আসছে। অর্থাৎ একটা ভিজিটর যখন কোনো পেজ ওপেন করবে, তখন যদি আপনি চান যে একটা অ্যালার্ট কিছু মেসেজ দিতে যাচ্ছেন, সেখানে যেমন আমি এখানে লিখে রাখছি যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করতেছে। আপনি এখানে এটসেট্রা বিভিন্ন রকম লিখতে পারেন, যে ইউ ক্লিক বা ইউ লিভ দিস পেজ, এরকম কিছু ফাংশন আমরা তৈরি করতে পারবো। তৈরি করে এখানে অ্যালার্টের মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারবো ভিজিটরকে প্রদর্শন করাবো যে তুমি এটাতে ক্লিক দিয়েছো। যা আমরা পরবর্তী টিউটোরিয়ালে এগুলো আমরা শিখবো। সো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আমরা শিখবো যে
এই যে জাভাস্ক্রিপ্ট কোড আমরা কোথায় কোথায় লিখতে পারি? তো আজকের পর্ব এই পর্যন্ত। ধন্যবাদ।